হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কিছুদিন আগে আমি সিলেটে ঘুরতে যাই, তো ওইখানে হযরত শাহপরান মাজারে আমরা যাই সবাই মিলে। হযরত শাহপরান মাজার ঘুরে এরপর আমরা ঘুরতে যাই হযরত শাহজালাল মাজারে। এখানে দেখছিলাম এখানে নাকি সোনালী কই মাছ দেখা যায়, তো আল্লাহর অশেষ রহমত আমরা একবারই দেখতে পাই মাছটাকে। আশেপাশের মানুষ বলে যে এটা নাকি একবারে কেউ দেখতে পায় না, তো ওই যে আমি দেখতে পাচ্ছিলাম আর তার সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। পরে এই মাছ দেখা শেষ করে আমরা চলে যাই গজার মাছ দেখতে। এই পুকুরটাতে অনেক বড় বড় গজার মাছ ছিল, তো রাফি আবার এখানে খাবার দিচ্ছিল গজার মাছকে। আমার মেয়ে দেখেও অনেক খুশি হচ্ছিল, কাজ এখানে অনেক বড় বড় গজার মাছ ছিল। শুনেছি এই মাজারে যে নিয়ত করে আসা হয় তার ইচ্ছাই নাকি আল্লাহ তাআলা পূরণ করে। সিলেটে এই দুইটা মাজারই সব থেকে বিখ্যাত। আমি যখন সিলেটে ছিলাম তখন প্রায় এখানে এসে নামাজ পড়া হতো। যেহেতু হবিগঞ্জে থাকি, তাও সিলেটে আসতে অনেকটা টাইম লেগে যায় আমার। মাছ দেখা শেষ করে এখানে জালালি কবুতর দেখছিলাম আমরা। কবুতরগুলো মাশাআল্লাহ এত সুন্দর। এই কবুতরগুলো এই মাজারের কবুতর, এই কবুতরগুলো খায় না কেউ। অনেক অঞ্চল থেকে অনেক মানুষ আসে এই মাজারে, অনেক নিয়ত থাকে যাদের যে নিয়ত আল্লাহ তাআলা পূরণ করে। আবার অনেকে জানে সদকা হিসেবে কবুতর, হাঁস, মুরগি যা যেটা ইচ্ছা সে সেটা দিয়ে যায়। বৃহস্পতিবার এখানে অনেক বিশাল বড় আয়োজন করা হয় রান্না বান্নার। শুক্র ও শনিবারে অনেক ভিড় থাকে এই মাজারে। অনেক দূর দূর থেকে মানুষ আসে এই মাজার দেখতে। এরপর আমরা এখান থেকে চলে যাই সাদা পাথরে। আমার মেয়েও আলহামদুলিল্লাহ এখানে এসে অনেক খুশি। পানিও অনেক পছন্দ, সে পানি দেখলে তার মাথা ঠিক থাকে না। আমরা ট্রলারে করে চলে যাচ্ছিলাম পাথরের ওই সাইডে। এই ট্রলারের ভাড়া যার থেকে যেভাবে নিয়ে পারে, তো 700 থেকে 800 টাকার মধ্যেই এরা নিয়ে থাকে। তো দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আমরা সবাই এই ভিউটাকে এনজয় করছিলাম। সিলেটের এই সাদা পাথরটা অনেক পরে হয়েছে, আগে ছিল বিছানা কান্দি, জাফলং, রাতারগুল। সিলেটের সব থেকে উপযুক্ত সময় ঘোরার হচ্ছে বর্ষাকালে। আপনারা যারা সিলেটের সম্পূর্ণ ভিউটা এনজয় করতে চাচ্ছেন তারা অবশ্যই বর্ষাকালে আসবেন সিলেট ঘুরতে। আমরা এদিকে রাফি, রিসা সবাই মিলেই মজা করছিলাম, নাস্তা ছিল, গাইতেছিল। তো এদিকে করতে করতে আমরা পৌঁছে গেলাম এই পারে। আমার বেশ কয়েকবার এই ভোলাগঞ্জে আসা হয়েছে, তো এবার এসে দেখি ঘোড়া এগুলো সব নতুন করেছে, আগে এগুলো ছিল না। আমি আর রিসা পাথরের মধ্যে পানিতে পা ভিজিয়ে ভিউটাকে এনজয় করছিলাম। আমি আমার মেয়েকেও নামিয়ে দিই, কাজ ও অনেক লাফাচ্ছিল নামার জন্য। এর মধ্যে আমরা ঝালমুড়ি, ফুচকা এগুলো খাচ্ছিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।